আসসালামু আলাইকুম। এসএসসি সাব-ডিফেন্সে যারা আছো তাদেরকে কম্প্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাই। তো আজকে এফএসসি কম্প্লিটিং সেন্টেন্সের 3 নাম্বার ক্লাস। তো আজকে আমরা কম্প্লিটিং সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ একটা রুল দিয়ে আলোচনা করবো, ইট ইজ হাই টাইম। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইট ইজ হাই টাইমের রুলটা কি ছিল দেখো, এটাতে একটা কোশ্চেন আসবেই, ইট ইজ হাই টাইম মানে এখনোই উপযুক্ত সময়। তো এটার পরে আসলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন হবে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন হবে। তো যেমন এক্সাম্পল দেখতে পারি আমরা, কারাপশন ইজ আ কার্স। দেখো এই উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারাপশন ইজ আ কার্স, দুর্নীতি হয় একটা অভিশাপ, তাই না? তো দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, ইট ইজ হাই টাইম মানে এটা থাকবে, আর দেওয়া থাকবে পরীক্ষায়, ইট ইজ হাই টাইম এখনোই উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট, ওকে, যে ফাঁকা দেওয়া থাকবে, এখন তোমার এটা অ্যান্সার লিখতে হবে। তাহলে সরকারের, সরকারটা এখানে সাবজেক্ট ছিল, এরপরে ভি টু প্লাস এক্সটেনশন, এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। তাহলে এই টেকের 2 নাম্বার ফর্ম হবে টুক, এটার বিরুদ্ধে টুক স্টেপস এগেনস্ট, এগেনস্ট মানে কি তোমার বিরুদ্ধে হবে, তাই না? কার বিরুদ্ধে নেবে? কারাপশন, তাহলে ইট, এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আবার এরকম হতে পারে, খেয়াল করো এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। কারাপশন ইজ এ হিন্ডারেন্স, হিন্ডারেন্স মানে বাধা। কারাপশন ইজ এ হিন্ডারেন্স টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্ট, দুর্নীতি আমাদের জাতীয় উন্নতি সবচেয়ে বড় বাধা। তারপরে যে দেয়া থাকবে, ইট ইজ হাই টাইম এখনোই উপযুক্ত সময় এটার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়ার। তাহলে তুমি এখানে লিখতে পারো অথবা এটা বন্ধ করা উচিত, তাহলে স্টপের 2 নাম্বার ফর্ম স্টপড ইট। খুবই সুন্দর। ওকে, এটা লিখে ফেলতে পারো, অথবা লিখতে পারো যে মোস্ট, আরো কিছু উদাহরণ আমরা দেখে ফেলি যেগুলো পরীক্ষা আসবে। মোস্ট অফ দ্য রিভার্স, মোস্ট অফ দ্য রিভার্স আর পলিউটেড, দূষিত হচ্ছে, ডে বাই ডে, ডে বাই ডে। তো এখনো উপযুক্ত সময়, আসলে পরীক্ষা আসলে ঘুরে ফেলে এগুলোই আসবে। ইট ইজ হাই টাইম এখনো উপযুক্ত সময়টা বন্ধ করার, উই স্টপড ইট। সবগুলোর অ্যান্সারও যদি তুমি স্টপ টিট লিখে দাও তাও এটা অ্যান্সার হয়ে যাবে। মানে সাবজেক্টটা খেয়াল করে, যেমন এখানে সাবজেক্টটা ছিল দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট সাবজেক্ট দেওয়াই ছিল, তাহলে টুক স্টেপস এগেইনস্ট ইট, এরকম করে। ওকে, তো 3টা এক্সাম্পল লিখলাম, আরো কিছু এক্সাম্পল আমরা এখন লিখবো। হ্যাঁ, যেমন তোমার আরো কিছু উদাহরণ দেখে ফেলি আমরা। দেখো, ফুড অ্যাডাল্টারেশন ইন দ্য ক্রাইম, ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্য ভেজাল হয় একটা অপরাধ, ক্রাইম মানে অপরাধ। তো ইট ইজ হাই টাইম এখনোই উপযুক্ত সময়। এরপরে অ্যান্সারটা তোমাকে লিখতে হবে, তুমি চিন্তা করতে থাকো কি অ্যান্সার হবে। আমি আরো কিছু উদাহরণ লিখি, যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম স্মোকিং ইজ, ইট ইজ হাই টাইম ইট ইজ ডিট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইট ইজ, এটা কিন্তু ইট, ইট ইজ ডিট্রিমেন্টাল মানে ক্ষতিকর, ডিট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি এটা চিন্তা করতে থাকো এটার অ্যান্সার কি হবে। আরো কিছু আমি লিখে ফেলি যেগুলো পরীক্ষা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসার মতো, আমি ওই উদাহরণগুলোই লিখবো এবং এগুলাই কমন পাবে, তুমি 100% শিওর থাকো। এই 4টা হয়ে গেল, এবার 5 নম্বরে আমরা যেতে পারি। ভিআই, ওকে, যদি বলা হয় পেট্রোরিজম, পেট্রোরিজম, পেট্রোরিজম মানে কি হলো PTRITITS, ওটা হবে না মেবি, তাই না? পেট্রোরিজম এখানে হবে ওটা। ওকে, একটু ভালো করে লিখি দেখো, পেট্রোরিজম, পেট্রোরিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম হয় একটা মহৎ গুণ। তো এভাবে দেওয়া থাকবে, ইট ইজ আ হাই টাইম, ইট ইজ আ হাই টাইম। ওকে, অ্যান্সারটা লিখতে হবে। আরো কিছু উদাহরণ আমরা যদি দেখে ফেলি তাহলে তোমার, the trees are very important, trees are very important, very important, important, trees are very important
These are very important for our existence, আমাদের অস্তিত্বের জন্য, for our existence on our earth, পৃথিবীতে। These are very important for our existence on earth, on earth লিখলেই হবে, on earth, okay. It is high time, তো আগে লিখে নিলাম, তারপরে আমরা এগুলো অ্যান্সার লিখব। দেখো, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ আ ক্রাইম, মানে খাদ্য ভেজাল হয় একটা অপরাধ। তো এখন উপযুক্ত সময় এখানে কি লিখবা? এটা বন্ধ করার, উই স্টপড ইট, ওকে। ইট ইজ হাই টাইম, এখনো উপযুক্ত সময়, কিন্তু গ্যাপ দেওয়া হলো, গ্যাপে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। ইট ইজ ডিট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যেহেতু ক্ষতিকর কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে অর্থের সাথে মিল রেখে তোমাকে অ্যান্সারটা করতে হবে। ইট ইজ হাই টাইম, এখনই তোমাকে ছেড়ে দিতে হবে। গিভে 2 নম্বর ফর্ম, গেভ আপ স্মোকিং, কারণ স্মোকিং তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অবশ্যই বাংলা অর্থ দেখে তারপর তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। দেশপ্রেম হয় একটা মহৎ গুণ, তো নোবেল ভার্সু মানে মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এটা আমাদের মধ্যে আরো বেশি করেই করা উচিত। কালটিভেটেড ইট, তাই না? ইটস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অস্তিত্ব টিকে রাখার জন্য এটার গুরুত্ব অনেক বেশি। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। উই স্টার্টেড প্লান্টিং, স্টার্টেড 2 নম্বর ফর্ম হয়ে যাবে স্টার্টেড প্লান্টিং মোর। প্লান্টিং বানান কি হলো? কালিয়া তো বেশি হচ্ছে কেন? ওকে, দেখো, প্লান্টিং, পুরুষ কেন তো? প্লান্টিং, প্লান্টিং মোর ট্রিজ। তো পরীক্ষায় বসে তুমি দেখতে পাবা যে এগুলাই আসবে। একটা বিষয় আমি তোমাকে ক্লিয়ার করে দিই, যদি মনে করো ফুড অ্যাডাল্টারেশন, কারাপশন এগুলো নিয়ে কোশ্চেন আসে, তুমি ইট ইজ হাই টাইমের পরে ম্যাক্সিমামগুলো তো বই লেখার পরে স্টপ মানে থামাতে হবে, তাহলে স্টপে 2 নম্বর ফর্ম স্টপ, এরপরে প্রোনাউন, এই কারাপশনের প্রোনাউন ইট ব্যবহার করে দিতে পারো, অর্থাৎ ম্যাক্সিমামটা অ্যান্সার হবে স্টপ ইট। আর ভালো কিছু বোঝালে, যেমন দেশপ্রেম, ভালো কিছু বোঝালে গাছপালা বেশি বেশি লাগাতে হবে, তাহলে তুমি এখানে লিখতে পারো, পেট্রোরিজমের ক্ষেত্রে লিখতে পারো উই কালটিভেটেড ইট, এরকম লিখতে পারো। আরও কিছু উদাহরণ আছে, যেমন ওভার ইটিং ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, মানে অতিরিক্ত খাওয়া হয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, আমি এটাও লিখে দিই, ওকে। একটু খেয়াল করো, এখানেই আমি লিখি। এটাও পরীক্ষা আসছিল একবার। তো নেক্সট, এটা কত নম্বর যে ছিল? আচ্ছা, ওভার ইটিং, ওভার ইটিং মানে অতিরিক্ত খাওয়া, ইজ হার্মফুল টু আওয়ার হেলথ, মানে অতিরিক্ত খাওয়া হয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই কি না? তো ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, চেঞ্জের 2 নম্বর ফর্ম চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই জানাতে পারো। আর উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমার সাজেশন থাকবে তোমাদের, তোমাদের প্রতি, তোমরা এই উদাহরণগুলো অবশ্যই খাতায় তুলে নিবে। আর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই জানাতে পারো আমাকে। তো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।